কতদিন কি করছিলাম ইউজার নেম রিসার্চ হয়েছে। এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সাইন আপ আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আমরা ইমেল অ্যাড্রেস দিলাম tmbetch43 ফুল নেমও আমি কইছিলাম যে আপনার নামও রাখবা ইভেন আপনি যেটা নিয়ে কাজ করেন যেটা পরবর্তীতে বুঝাইলাম আপাতত আমি দিলাম বর্তমান ট্রেন্ড গীতাস মিস্ট চকলেট হ্যাঁ ইউজার নেম এখন মিস চকলেটের তো একটা ইউজার নেম লাগবে তো আমরা প্রথমে রিয়েল যে ইউজার নেম রিসার্চ করবো এটা ইউজ করতাম না কারণ অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে ইউজার নেমটাও নষ্ট হয়ে যাব তো আমি আনন্দে একটা ইউজার নেম চালাই জানি না এটা অ্যাভেলেবেল আছে কিনা এরপরে দিলাম পাসওয়ার্ড সাইন আপ অ্যাকাউন্ট হয় না নি এরকম মোবাইল থেকে হয় ল্যাপটপ থেকে সমস্যা করে ইভেন আমার ওয়াইফাই আন্ডারে মনে হয় প্রচুর অ্যাকাউন্ট বানানো হয়েছে আমি ক্লাসও প্রত্যেক ব্যাচে যদি একটা দেখাই ইভেন এখানে বইয়ে অনেক স্টুডেন্টও বানাইলা আমার ওয়াইফাই তো এমনিতেই ব্লক আচ্ছা জাস্ট ও স্টেপটা কমপ্লিট করার পরে তারা আমরা ইমেল ভেরিফাই চাইব বা ফোন নাম্বার ভেরিফাই চাইব অতটুকু অ্যাকাউন্ট বানানোর নিয়ম বোঝা গেছে আপনারা বানান জানি আশা করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাইতে সেটার সমস্যা হইতো না আমি লগ ইন করি আমার পুরানো অ্যাকাউন্ট খেতে আসবে অ্যাকাউন্ট স্টুডেন্ট অফ নাম তোমার নিয়ে অ্যাকাউন্ট নষ্ট হয়েছে ফাইবার কেতা করছিল যেগুলো এলো না এগুলো নিয়ে কাজ করো কেন কাজ অনেক তো সেজন্য ওটা নিয়ে সকালে উঠে দেখি এখন কেমন আগের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা 500 মিশন করছে ভেরিফাই করে এখন ওকে এডিট প্রোফাইল আমি দেখাইলাই অ্যাকাউন্ট বানানোর পরে আপনার প্রোফাইলটা ব্ল্যাঙ্ক একটা প্রোফাইল থাকবো এই জিনিসগুলো থাকতো না তো এডিট প্রোফাইলে যাইবা যাওয়ার পরে সবার আগে চেঞ্জ ফটো আপনি আপনার প্রোফাইল পিকচার
চেঞ্জ করতে পারবা, যেটা হইল গিয়া আপনার ফেসটা ক্লিয়ার থাকতো। বোঝা গেছে? ফেস ক্লিয়ার দেখা যাইতো। চেঞ্জ ফটোস, আপলোড ফটোস, তো একটা আপলোড ফটো করিয়া দিলেই পাবে। এটা হলো গিয়ে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস কোন থেকে ওয়েবসাইট মোবাইল থেকে দেওয়া লাগবে। আমি দেখাই আরো কিছু জিনিস। আমরা সার্চ দেই। মনে করেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, আপনার যে প্রফেশন, তখন গিয়ে আগে বেশ কয়েকটা অ্যাকাউন্ট দেখবা সেম ক্যাটাগরির। যেমন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্চ করলাম, দেখুন অনেক সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলোর অ্যাকাউন্ট আইছে। এর মাঝে আমার স্টুডেন্ট হলোর অ্যাকাউন্টও থাকবো, কারণ হইল গিয়া আর আইসি না নি অ্যাকাউন্ট আর আয় না। সোশ্যাল মিডিয়া সার্চ, আচ্ছা এখানে খুব বেশি দেখাইছি না, অথচ দেখানোর কথা। আপনি যখন সার্চ করবা তখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা প্রোফাইলও আছে লেখা, বোঝা গেছে? যারা প্রোফাইল ই কিওয়ার্ডটা লেখা থাকবো তারারেও রিকমেন্ড করবো, বোঝা গেছে? তো আপনি আপনার নামের সাথে কিতা লিখবা, পার্সোনাল ডিটেলস গিয়ে নাম এডিট করতে পারবা। ওই যে আমরা কইছিলাম, আমি দেখাইলাম, এটা গিয়ে নেম, নেমও আমি রাখছি আহমেদ। এরপরে এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোচ, এটা ধরলো আমার টাইটেল, বোঝা গেছে? আপনি যেটা নিয়ে কাজ করবা আপনি ওরকম একটা টাইটেল বা কিওয়ার্ড দিবা, যাতে মানুষের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ করলে আপনার প্রোফাইলটা মানে শো করে, বোঝা গেছে? তো এটা হইল গিয়ে নাম। নাম পরে আছে পাসওয়ার্ড চেঞ্জ করা, এটা না দেখাইলেও চলে। আপনার বার্থ ডেট দেওয়া, পার্সোনাল ডিটেলস, অ্যাড প্রেফারেন্স, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইলো বায়ো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো নাম, নামের সাথে একটা কিওয়ার্ড। 2 নম্বর হইলো গিয়ে আপনার বায়ো। বায়ো তো আপনি এমনভাবে দিবা যাতে হইলো গিয়ে আপনার বায়োত বোঝা যায় যে আপনি কোন প্রফেশনের মানুষ বা কোন কোন সার্ভিস নিয়ে কাজ করা। বায়োত যদি আপনি এমনি এক লাইনে একটা বায়ো দিলেন, ডঙ্গর বায়ো তো হইতো না। বায়োত ইমোজি টেমোজি এগুলা দেখে ইউজ করা লাগবে। যেমন তার বায়ো দেখুন পাউন্ড কুমার, সাইডে দিতে আছে সোশ্যাল মিডিয়া মার্কেট, এটা হলো নাম। এটা হলো ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি আমরা তো স্কিপ করলাম। হেল্পিং ব্রান্ডস গ্রো অ্যান্ড সেলস স্কেল অন সোশ্যাল মিডিয়া, প্রো কন্টেন্ট, কন্টেন্ট মার্কেটার, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এআই টুলস, সবগুলো নিয়ে কাজ করে। এটা হলো গিয়ে সার্ভিস। প্রথমটা হইলো গিয়া হুক টাইপের একটা লাইন যেটা দিয়ে তার প্রফেশন বুঝাইব। 2 নম্বর হইলো সার্ভিস, 3 নম্বর হইলো গিয়া এটা হইলো গিয়া ওয়ান টাইপ অফ অ্যাচিভমেন্ট, বোঝা গেছে? 11 মিলিয়ন প্লাস অলরেডি গ্রোন, রেডি টু গ্রো ইয়ার্স, তো এটা হইলো গিয়ে তার অ্যাচিভমেন্ট। এরপর এটা হইলো গিয়া কন্ট্যাক্ট করার লাগিয়া কোনো একটা যদি ট্যাক্স রাখতে চান, না রাখলেও সমস্যা নেই। নিচে হইলো গিয়া ওয়েবসাইট অ্যাড্রেস, তো ওয়েবসাইট অ্যাড্রেস অনেক করতে আসে, অনেক করতে আসে না। আমরা আরো সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখি, আজকে আমি সার্চও পাই না। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আচ্ছা ধরলাম আমার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। নাম আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার একাডেমি, যদি তার নিজের নাম ইউজ করছে না, হয়তো এটা হইলো গিয়া কোনো একটা এজেন্সির অ্যাকাউন্ট, বোঝা গেছে? ফলোয়ার্স এটা হইলো গিয়া কিতা হওয়া, এটা কিতা লেখা, মিনিং কিতা?
কোর্স অ্যান্ড এডুকেশন ফর এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যাই হোক কোর্স টোর্সও বানায়। ফরবেস এফটি অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং। তো ফরবেস হলো গিয়ে একটা ধরে নাও নিউজ রিলেটেড ম্যাগাজিন, যেটা অনেক বড় বড় বিজনেসম্যান বা ধরে নাও কোনো নামি দামি কোনো ব্র্যান্ডের নাম ওঠে, এটাও তার আছে। ইভেন অ্যাওয়ার্ড উইনার, এটা হলো গিয়ে অ্যাচিভমেন্ট, বোঝা গেছে? অ্যাচিভমেন্ট আছে, প্রফেশন আছে, এরপরে লঞ্চ অ্যান্ড থ্রিভিং অনলাইন বিজনেস, এটা দিয়ে তার সার্ভিস বুঝাইছে। এই জিনিসগুলো থাকবো, একটা প্রোফাইলও এই জিনিসগুলো থাকবো। এটা আসলে বাঙালি না। 12 years of experience, expertise in social media strategy, work with 20 plus niche, book for your free consultant. ওসমানটা দেখি লাইক আর ক্লায়েন্ট ডলারে প্রমোট করা লাগে না। ইয়া আল্লাহ, তার তো নষ্ট করে দিছে। হুম, 500 প্লাস ফলোয়ার্স, পোস্ট করি আছে 1600 প্লাস। তো যত বেশি পোস্ট তত বেশি অ্যাকাউন্ট রিচ। মনে রাখুন যে dominate your social presence and business by getting your black belt in content marketing. তো এটা ব্ল্যাক বেল্ট বুঝাইছে ধরলাও তার প্রমোশন বোঝাইছে। ব্ল্যাক বেল্ট বলতে অনেক পজিশন চেঞ্জ বোঝায়। মার্শাল আর্ট যারা করে তারা ব্ল্যাক বেল্ট, ইয়েলো বেল্ট এগুলো থাকে। লেসন ফ্রম 20,000 পোস্ট, 7 million followers ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো তার কন্টেন্ট। তো আপনারা কিতা করবা, একটা বায়ো লেখার আগে মিনিমাম 20 জন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর প্রোফাইল ওপেন করবা, আইডিয়া নিবা, পরে নিজের বায়োটা লেখবা। হুট করে আপনি যেটা পারেন না এটা লেখার দরকার নাই। হ্যাঁ, তো আইডিয়া পাইবা আপনারা। আমারটা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, স্ট্র্যাটেজি, এরপরে এটা দিয়ে আমি আমার সার্ভিসগুলো বুঝাই লিছি। এরপরে অ্যাচিভমেন্ট, এটা তো গুগল, ফেসবুক, এরপরে বিভিন্ন রকমের সার্টিফিকেট খেলে না মানি লাগে, এগুলো আমি দেখাই দিই মনে। এগুলো সবার থাকবো। এসইও, এসএমএম, গুগল এডস, যেগুলো নিয়ে আমি কাজ করলাম। এরপরে আমি হ্যাশট্যাগ, আমি তেমন কিছু দিছি না বায়ো, ওই জিনিসগুলো দিয়েও রাখি দিছি। যেটার ভিতরে আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করলাম, যেমন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও, এটা আমি আমার নামও দিছি, এটা আমি আমার বায়ো দিছি, বোঝা গেছে? তো এই জিনিসগুলো যদি কিওয়ার্ড আপনি ফলো করিয়া অ্যাকাউন্ট সাজান, তখন এসইও ফ্রেন্ডলি একটা অ্যাকাউন্ট হয়। আপনি এখানে কি দিচ্ছেন প্রোফাইলও, যেমন দেখুন তার নাম কি তা পাওন কুমার না, ইউআরএলও আছে নি? আছে, নামও আছে। হ্যাঁ, এখন তার আরেকটা কিওয়ার্ড হইল গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নামও আছে, এখানেও কোনো আছে সোশ্যাল মিডিয়া রিলেভেন্ট আছে। তো এগুলা ম্যাচ করা লাগে। পাওন কুমার তো আর বায়ো দিতে পারতো না, তো বায়ো তার অন্য একটা কিওয়ার্ড দিছে। এগুলো ম্যাচ করে অ্যাকাউন্ট রাখবা, যেটা নিয়ে আপনি কাজ করবেন, এটা যাতে ইউআরএলও থাকে, নামও থাকে, বায়ো থাকে। ইউআরএলও যদি সম্ভব না হয় তখন নামও বায়ো থাকে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করে একটা বায়ো সাজাইবা, কেউ কেউ বায়ো কপি করবা না, বুঝা গেছে? আচ্ছা, আমরা আসলে দেখি কেমন
আচ্ছা যাক, আমি পারবানি অ্যাকাউন্ট বানাইতে বায়ো লিখতে। এরপরে দরকার একটা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা মোবাইল দিয়ে এডিট করা লাগে। মোবাইল বানাইছেন ল্যাপটপটা দেখি ইন্সপেক্ট মোবাইল রিফ্রেশ এডিট প্রোফাইল অপশন নাই। তো এটা মোবাইল দিয়ে এডিট করবা। ইউআরএল যেটা দিবা প্রত্যেকের প্রোফাইলে দেখবা তার ওয়েবসাইট একটা দেওয়া থাকে, এর ওয়েবসাইট আছে, বাট আপনার তো ওয়েবসাইট নাই। এরও দেখবো একটা ওয়েবসাইট আছে। এখন আমরা ওয়েবসাইট যারা নাই তারা কি তা করতাম, তারা ফ্রিতে ওয়েবসাইট বানাইলে বলতে যে কোনো একটা ল্যান্ডিং পেজ, অনেক রকমের ল্যান্ডিং পেজের ওয়েবসাইট আছে। আমরা যদি বিটলি বিটলি না সরি বিকনস beacons.ai একটা ওয়েবসাইট আছে। এরপরে আছে লিঙ্কট্রি বাংলাদেশে বর্তমানে অফ আছে। হ্যাঁ আছে তো, অনেকগুলো আছে। তো আপনি যখন সার্চ করবেন ল্যান্ডিং পেজ তখন অনেকগুলো অপশন পাইবে। আমি বিকনসটা কেউ দেখাই নাই। এখানে সাইন আপও যাইবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এখানে আপনার একটা ল্যান্ডিং পেজ যেখানে আপনার ইনফরমেশন থাকবো, মানুষে ভিজিট করলে আপনার সব ইনফরমেশন পাইব। এখানে আপনার রিয়েলিজের নেমে ইউজ করতে পারেন। বিকনস তো ইজিলি নষ্ট হয় না। যেমন আমরা দিলাম আহমেদ বায়োডাটা, তো এটা অলরেডি দিচ্ছেন, আমি একটা বেশি দিলাই। নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার নাম আমি দিলাম, আমার না, এটা র্যাঙ্ক করে কিন্তু গুগল, আমি অন্য ফেরত দিই। তার নাম দিতাম ইউজার নেম পাইবো আমারটা। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ওকে। এখানে আছে অ্যাড all your social site, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইচ, এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করাও লাগবে না। ক্লেম করে লাই, টিকটক তো নাই, এগুলো নাই। এটা ইনস্টাগ্রাম থেকে নিয়ে আইছে। হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ক্রিয়েট, এটাও কিন্তু ইনস্টাগ্রাম থেকে আনছি। তাহলে আমি সোশ্যাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মোটিভ দিলাম। এখানেও বেশ কয়েকটা কিওয়ার্ড, বিজনেস, টেকনোলজি, এডুকেশন, ওখান থেকে অ্যাড করতে হবে। যেমন ধরো এসইও, এরপরে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট। অ্যাড, এরপরে গুগল অ্যাডস, আমি এখানে ক্যাটাগরি বুঝে দিলাম। নেক্সট স্টেপ, লেটস রাইট এ শর্ট বায়ো। এখানে ছোট একটা বায়ো লেখা আপনার সম্পর্কে, যেমন 60 ক্যারেক্টারের ভিতরে। তো এরপরে নেক্সট স্টেপ,
এরকমভাবে আপনারা দেখাইব যখন মানুষ লিঙ্কে ঢুকবো। এখানেও আমরা অনেক কিছু এডিট করার আছে, এডিট করবো, এটা জাস্ট দেখে নিন আপনার ইনফরমেশনগুলো ওরকমভাবে থাকবে। এখানে আছে কালার, কোন কালারের ব্যাকগ্রাউন্ড, কোন কালারের রাখতে হয়, আমি এটা রাখলাম বা এটা রাখতে পারবো। এরপরে লেখাগুলার সাইজ, বোঝা গেছে? এটা কিন্তু সুন্দর না, তো আমি প্রথমটাই রাখলাম, জাস্ট এখানে দিলাম। এরপরে পোর্ট্রেট ডান, নেক্সট। $10 মাসও নিব যদি আপনি পেইডটা ইউজ করতেছেন, আমি স্কিপ দিলাম। ডোমেইন চাইলে কিনতে পারবো, এগুলো ক্রস। ওয়েলকাম টু বিকমস। ওকে, এখন তখন এটা হলো কি আপনার হোম পেজ। হোমও আপনার লিঙ্ক ইন বায়ো, ইমেল মার্কেটিং স্টোর, যেখানে আপনার বিভিন্ন অ্যানালাইটিক্সগুলো দেখাইবো। আমরা এগুলো তখন আমরা লিঙ্ক ইন বায়ো যাইব। এখানে আছে হেডার, লিঙ্ক, ইমেল, সাইন আপ, স্টোর, সাইটটা অপশন আছে। হেডার হইল কি আহমেদ বায়োডাটা আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লিঙ্ক হইল কোনটা, এখানে ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করে দিচ্ছি, এটা লিঙ্ক। আর নিচেরগুলো হইল গিয়া ইমেল, সাইন আপ, বিকন, স্টোর। তো এগুলো আস্তে আস্তে এডিট করতে হবে, কেন মাই পেজ, ডিজাইন, ইনসাইট, সেটিংস, এরকম স্টেপ আছে, এগুলো আমরা এডিট করবো। অ্যাড ব্লক দিয়ে বুঝাইছি আপনি, এখানে ইনস্টাগ্রাম আছে, চাইলে অ্যাড ব্লক দিয়ে আমরা অন্য কিছু অ্যাড করে রাখতাম পারবো, ইভেন পেজও অ্যাড করতে পারবো, নিউ পেজ নিতে পারবো। তো আমরা একটা দেখি, হেডারও গেলাম, হেডার চেঞ্জ করতাম। হেডার বলতে এখানে প্রোফাইল পিকচার আছে, এখানে চাইলে তখন পোর্ট্রেট মোডের ফটো, এটা হলো ক্লাসিক মোড, এটা হলো গিয়া ব্যানার মোড। পোর্ট্রেটটাও সুন্দর লাগে না, আমি পোর্ট্রেট রাখলাম, ঠিক আছে। এরপরে চাইলে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করে অন্য একটা প্রোফাইল পিকচার দিতে পারবো। নেম, হেডার, টেক্সটের স্টাইল কিরকম হইতো, অথবা লগো দিতে পারবো। ডিসপ্লে নাম কিন্তু আমরা ধরলাম মিস চকলেট, আগে কিন্তু ইউজার নেম দেওয়া আছে, আইসেন চেঞ্জ হইয়া এটা হলো গিয়ে আপনার বায়ো। যদি আপনি চেঞ্জ করতে, মিস চকলেট তো আর হিরো না, কিন্তু হ্যাঁ এটা দেখবো। হ্যাঁ, এরপরে হেডার, টেক্সটাইল, চাইলে আপনি আরো ছোট করে টেক্সটাইল গুলো রাখতে পারবা, মিডিয়াম রাখতে পারবো অথবা আরো লার্জ, আপনার ইচ্ছা, যেটা সুন্দর লাগে। সোশ্যাল আইকনস, এখানে কোনটা আছে, ইনস্টাগ্রাম, আপনি চাইলে ইমেল রাখতে পারবো আপনার একটা, আমি ইমেল স্কিপ, আচ্ছা ইমেলও রাখলে দেই, আমি ইমেল একটা, যেমন পিএম ব্যাচ 43 দিলাম একটা ইমেল, আইসেন ইমেল। এরপরে টিকটক দেও, টিকটক একটা, টিকটকের ইউজার নেম, টিকটক যদি ওই টিকটকের ইউজার নেমে গেলে কিছু নাও পাইতে পারে। ইনস্টাগ্রাম দিলাম, টুইটার, ইউটিউব, ফেসবুক, সবগুলা দিয়া দিলাম। এগুলো কিন্তু ক্লিক করলে ভিজিট করবো, ফেসবুকও ক্লিক করলে ফেসবুকও নিয়ে যাবে, যে লিঙ্ক দিবা আপনি, আপনার ইউজার নেম যদি আহমেদ বায়োডাটা থাকে, আহমেদ বায়োডাটার প্রোফাইল লইয়া যাইবে। আরো যদি সাইন দিতে পারেন, বাট 3টা বা 4টার বেশি দিলেও সুন্দর লাগে না। চাইলে আপনি অ্যাড সোশ্যালে গিয়ে আরো অনেকগুলা দিতে পারবা, কিন্তু এখানে 3-4টার বেশি দিলে সুন্দর লাগতো না। এগুলো ইম্পর্টেন্ট, আপনার লগে যোগাযোগ করতো মানুষ, ইমেইলও যোগাযোগ করে, ইনস্টাগ্রামও যোগাযোগ করে, ফেসবুকও করে, চাইলে আপনার হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপও দিয়া দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মানুষের যোগাযোগ করে, এখানে নাম্বার দিয়ে দিবা, অথবা হোয়াটসঅ্যাপের একটা বিজনেস লিঙ্ক থাকে, লিঙ্কটা নিয়ে দিতে পারবা। তো আমি বাকিগুলো ডিলিট করলাম, ডিলিট না করলেও চলে। ইউটিউব চ্যানেল থাকলে আপনি যদি চান ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট, তখন ইউটিউব চ্যানেল দিতে পারবেন, বোঝা গেছে। তো অ্যাড সোশ্যালে গিয়ে আরো আইকন আমরা অ্যাড করতে পারবো। এরপরে সোশ্যাল আইকনেরও সাইজ আছে, চাইলে আপনি স্মল, মিডিয়াম, লার্জ যেটা ইউজ করতে পারেন, আমি মিডিয়াম রাখলাম। ওপেন সোশ্যাল লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা যদি ওপেন করে দেন, তখন যখন কেউ ক্লিক করবো তখন এটা নতুন ট্যাবও গিয়ে ওপেন হইব। যেমন একটা
হইলে গিয়া মাই পেজে ক্লিক করলে সেম পেজও কিন্তু রিলোড হয়ে গেছে। আবার যদি আমি ডিজাইনও ক্লিক করে ওপেন নিউ পেজ দিই, এটা কোন জায়গায় গেছে, নতুন একটা ট্যাব হয়ে গেছে। তো এটা হইলো গিয়ে আপনি চাইলে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আলাদা ট্যাবও নিয়ে রাখতে পারেন লিঙ্কিং বায়োর কাজ একটা। তো এটা হইলো গিয়ে হেডারও কাজ গেল অত সময়। হেডারও আর কিছু আছে নি? আছে আছে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স যেমন কালার চেঞ্জ হয়েছে, মানে 3টা কালার বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইব, বাটন চেঞ্জ হইব, আবার নিচের ইমেল সাবস্ক্রিপ্ট জাস্ট এটাও চেঞ্জ হইব। এক এক সময় এক একটা দেখাইবে, কোনটা আপনার ফিক্সড রাস্তা আপনি দিয়ে দিতে পারেন। হোয়াইট, সানি, যেটা সুন্দর লাগে এটা দিও। আরো সাইডে দিয়ে আছে, আমি ওটা রাখলাম। ওকে, এরপরে আছে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ওর ব্যাকগ্রাউন্ড কোনটা রাস্তা, লেইনার, রিডিয়াল কিতা কিতি আছে, ওখান থেকে চেঞ্জ করিয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখতে পারবো। বুঝা গেছে? অথবা আপনার ব্র্যান্ড কালারের কোড দিয়েও রাখতে পারবো, অবশ্যই ব্র্যান্ড কালারের কোড দেবে। এখানে পেজ ব্যাকগ্রাউন্ড কালার টু আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, হেডার টেক্সট আইকন আছে। বোঝা গেছে? হেডার টেক্সটের আইকন চাইলে কালার চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকমের কালার আছে, এগুলো চেঞ্জ করতে। এরপর আছে ব্লক স্টাইল। ব্লক বলতে ও যেগুলো, এগুলোর কি হয় ব্লক। আপনি চাইলে স্কোয়ার রাখতে পারবা, বাটন রাখতে পারবা, রাউন্ড রাখতে পারবা, তো আপনার যেটা সুন্দর লাগে। বোঝা গেছে? ওকে, এটার চাইলে সাইজও ছোট করে দিতে পারবো। আর সাইজ ছোট হয় না, কর্নার রেডিয়াস মানে ও যে রেডিয়াসটা আছে এটা কতটুকু দিতে, বেশি দিলে বেশি কার্ভ হইব, এটা আপনার মতো। আর ব্ল্যাক শ্যাডো চাইলে আপনি বাটনের শ্যাডো অ্যাড করে দিতে পারবো আউটলাইনে দিয়ে। এখানে আমরা হালকা ব্ল্যাক দেখা যায় কিন্তু তোমরা দেখায় না। এটা চাইলে ট্রান্সপারেন্সি করিয়া দিতে পারবে, আলো একটু কমাইয়া, দরকার নাই। ফন্ট পপিন্স আছে, আরো বিভিন্ন রকমের ফন্ট আছে, চাইলে এখানে সার্চ করিয়া এরিয়াল বেরিয়াল অনেক রকমের ফন্ট আছে, কোনটা দিলে পপিন্স গুড। পেজ পপ আপ, প্রমোট এ প্রোডাক্ট, কালেক্ট ইমেইল। তো এটা হইলো গিয়া ইমেইল কালেক্ট করার লাগে একটা অপশন, ইমেইল সাবস্ক্রাইবার, এটা আমি রাখতাম চাইলাম না, কেন না, আচ্ছা দিলাম, তো এগুলো দরকার নাই। পেজ সেটিং, শো শেয়ার বাটন। শেয়ার বাটন দেখাইতে চাও কিনা, শেয়ার বাটন হইলো গিয়ে ও ওখানে একটা বাটন থাকবো, এটা দরকার কিনা। যদি চাও ওই শেয়ার ও মানুষের লিঙ্ক শেয়ার করো তখন ওপেন, আনলে অফ হয়েছে নি। চাইলে সেম আর একটা সাবস্ক্রাইব বাটনও কেটা করা দিব, অফ করে রাখা যাইব, সেখানে আমি তার প্রমোট করতাম। হাইড বিকনস লোগো অ্যান্ড ফুটার। বিকনস লোগো কোনটা, ও যে বিকনস ট্রাই ফর ফ্রি, এটা হইল গিয়া বিকনসের লোগো। এটা যদি আমি হাইড করতে চাই আমার কিন্তু পেমেন্ট করা লাগবে, প্রো কিনা লাগবে। $10 মান্থলি নিব, কোনো দরকার নাই, $10 দিয়ে আমি ওয়েবসাইট বানাই দিলাম। এটা হলো কি দা, মাই পেজ গেছে, ডিজাইন গেছে। আরেকটা কইছিলাম না, তোমরা চাইলে আরো নতুন পেজ বানাইতে পারবে। কই গেল পেজ, মাই পেজে গেলে পাইবে। ও দেখো নিউ পেজ, নিউ পেজে গিয়ে আমি পেজ নাম্বার 2 দিলাম অ্যাবাউট। বোঝা গেছে? ওয়েবসাইটে যেটা থাকে না অ্যাবাউট, হোম বাটন, অ্যাড করে কন্ট্যাক্ট, তো এরকম ভাবে দিতে পারেন। আমি নিলাম একটা অ্যাবাউট বাটন, অ্যাবাউট পেজ, এটা হলো হোম পেজ। বোঝা গেছে? হোম পেজও আমার ও ইনফরমেশনগুলো দেখাইবো, আর অ্যাবাউট পেজও মানে ও তখন অ্যাবাউট, কিন্তু এখনো নিচে এখন কিছু রাখা হয়েছে না। চাইলে আমরা ব্লক রাখতাম ফার্মু, হ্যাঁ অ্যাড ব্লকও গিয়া বিভিন্ন লিঙ্ক রাখতে পারবো, স্টোর রাখতে পারবো, ভিডিও ইমেজ এগুলো দেওয়া যায় ইচ্ছা রাখতে পারবো, অনেক জিনিস আছে। ইউটিউবের চ্যানেলও লিঙ্ক আপ করে দিতে পারবো। আমি খেতে রাখতাম অ্যাবাউট না নেই, তো অ্যাবাউটও ধরলেও আমি একটা ফটো রাখলাম, ফটো অ্যাড এ হেডলাইন,
জায়গাতে হয়েছে এখনো হয়েছে না ডেসক্রিপশন কি বলে ওকে ইমেজ লেআউট লেআউট হইল কোন টাইপের ইমেজ রাখতে আপনি কলামে রাখতাম না ক্যারোজেল রাখতাম আমি ক্যারোজেল দেখি ক্যারোজেলে রাখলাম ইমেজে গিয়ে অ্যাড নিউ ইমেজ এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবে ইমেজগুলো হ্যালো আসসালামু আলাইকুম মেলে কোসাইন কি অবস্থা ও হ্যাঁ আছে কত 29 বেশি হইলে 60,000 3500 আচ্ছা এই সমস্যা না তুই আমার দিয়ে দিস আচ্ছা ঠিক আছে ওরকম ইমেজ দিয়া তুমি কি করতে পারবা সার্ভিস সাজাইতে পারবা ইমেজের বদলে আরো অনেক জিনিস নেওয়ার আছে ব্লগও আরো অনেক কিছু আছে কিন্তু শুধু ইমেজ না আমি চাইলাম ধরলো আমার মার্কেট প্লেসের লিঙ্কটা দিতাম তখন লিঙ্ক নিয়ে দিলাম যেমন অ্যাড লিঙ্ক আইসে নি লিঙ্কে আমি অ্যাড লিঙ্কও গেলাম এখানে আমি দিয়ে দিলাম ধরো https fiverr.com আমার ইউজার নেম ঠিক আছে এটা অ্যাড করে দিলে এটা মার্কেট প্লেসের লিঙ্ক হিসাবে অ্যাড হয়ে যাবে আইসে নি হ্যাঁ এখন যদি আমি চাই আরও লিঙ্ক দিতাম আপওয়ার্ক দিতাম তখন https upwork.com কন্টাক্ট দিলে সুন্দর কন্টাক্ট না তো সার্ভিস সার্ভিস হতা আমি কোনটা দিছি অ্যাবাউট দিছি আচ্ছা এখানে টাইটেল লিখতে পারবো আপনি যেমন আপওয়ার্ক দ্য মার্কেট প্লেস এখানে আপওয়ার্কের লোগো বা আপনার নিজের ফটো এখানে সাবটাইটেল অনেক কিছু আছে অ্যাড করার এখানে চাইলে ফটো অ্যাড করে দিতে পারবে ওরকম লোগো আইব বোঝা গেছে আপলোড ইমেজ অ্যান্ড লোগো হলো আমি ওটা দিলাম ওটা দিলাম ইমেজে কি সার্ভিসের যে ইমেজ পাওয়া যায় বাহাবু যেগুলো ওগুলো কি অ্যাড করা যাবে আল্লাহ ফটো নাই দিলো এটা আপলোড করলো কোন আরো বিভিন্ন সাইটের লোক করতে পারবে লেআউট কোন রকম দেখাইতো ক্যারোজেল দেখাইতো না নিচে নিচে দেখাইতো এটা আপনার ইচ্ছা বুঝা গেছে আপাতত ক্যারোজেল হইতে হবে সেটিংও গিয়ে আপনার টাইটেল লিখতে পারবো সাবটাইটেল এগুলো উপরে দেখাইবো ওকে এটা গেল পেজ আরো যদি আপনি পেজ অ্যাড করতে চান মাই পেজ যাওয়ার পরে আরো নিউ পেজ চাইলে অ্যাড করতে পারবো একটা ওয়েবসাইটে যা যা আছে মোটামুটি অনেক কিছু করা যায় যেমন আমরা পান কুমার ওয়ের ওয়েবসাইট দেখি এও দেখুন আমরা লখন মানে কোন একটা সাইটে সোর্সেস ট্রান্সস্টোর এটা তার ইউজার নেম এখানে তার নাম তার সোশ্যাল আইকনগুলো এডুকেশন অ্যান্ড রিসার্চ হলো তার ক্যাটাগরি এখানে দিচ্ছে হাউ টু গেট স্টার্টেড এটা হইল গিয়ে টাইটেল এটা সাবটাইটেল এটা হইল গিয়ে লিঙ্ক আপ এগুলো আলাদা আলাদা দিচ্ছে হয়তো এটা পেইড চল কি এরকম দেখ
তবু আপনিও চাইলে স্টান্টকে অ্যাকাউন্ট বানাইতে পারেন, এগুলো খুব বেশি তফাৎ হইত না, চেঞ্জ আইতো না, সেমই তা। এটা ক্যানভা দিয়া দিলাইছে গীতা। তার ওয়েবসাইট পাওয়ান, পাওয়ান ফিল্মস হয়ে গেছে, পাওয়ান কুমারের। তার অ্যাকাউন্টে গেলাম নিতে। দেখো, হোম, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার। তোমরা ডিসক্লেমার দরকার নাই, প্রাইভেসি পলিসি তারও দরকার নাই, তোমরাও 3টা বাটন বানায় নিয়ে আইবা। বোঝা গেছে? হ্যাঁ। তো হোমও ক্লিক করলে যাতে তোমরা ইনফরমেশনগুলো, টাইটেল কেদা কেদা আছে এগুলো দেখায়। খুব বেশি দরকার নাই। অ্যাবাউট মিতে তার ইনফরমেশন লাগবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোন কোন কোম্পানি কাজ করছে না করছে এগুলো নিয়ে দেখাইব। কন্ট্যাক্ট আসো, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এটা কন্ট্যাক্ট নেওয়ার লাগিয়া বা তার সাথে যোগাযোগ করার লাগে তুমি তোমার কন্ট্যাক্ট আসো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো রাখতে পারো। বোঝা গেছে? এটা গেল আমরা বিকন্স, হয়ে গেল আমরা বিকন্স। এরপরে বিকন্স ধরনের জিনিস আছে। এমএলএ আচ্ছা, দাঁড়া দিলাম ভাই, কার্ড অ্যাড করি।
আচ্ছা দেখি আমরা একটা খেলা হইলো এখানে কিন্তু ইমেল ভেরিফাই করি নাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে কিতা হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল বাই ক্লিকিং ভাই আপনার ইমেইলে গিয়ে এটা ভেরিফাই অপশন পাইবা আমি আমার প্রোফাইলে যাই লিঙ্ক ইন বায়ো ও তখন প্রোফাইলের ইউজার নেম এটা কপি করিয়া ওরকম ভাবে দেখার ঠিক আছে তোমরা এটা চাইলে ডিলিট করতে পারবে সাবস্ক্রাইব অপশনে গিয়ে এরপরে এটাও অ্যাবাউট পেজ আমরা জাস্ট ফটো রাখছি আর তেমন কিছু লিঙ্ক দুইটা রাখছি হোম অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ইনস্টা ক্লিক করলে ইনস্টা ভিজিট করাইব এটা লোকে হোমওয়ার্ক অ্যাকাউন্ট বানাইবা এরপরে যে আপনি তিনটা বললেন কন্টাক্ট আছে ওইখানে মানে কি কি অ্যাড করব মানে ক্লায়েন্টের হচ্ছে জানার জন্য নাকি হচ্ছে আমাদের কন্টাক্ট ইয়াতে ওটা অ্যাড করে আমরার কন্টাক্ট ইনফরমেশন ক্লায়েন্টে যাতে আমরা সাথে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ দিতে পারি ইনস্টাগ্রাম দিতে পারি ফেসবুক এগুলো দিতে পারে এখানে বানাইলাছি তো তোমার বোঝা গেছে নি অ্যাকাউন্ট বানাইবা নাম ইউজার নেম আপাতত স্কিপ নাম ইউআরএল ইউআরএল কইলাম নাম আর বায়োডাটা খুব সুন্দর করে লিখে দিয়ে যাইও সাথে ইউজার নেম যে ওটা দিলে এখন যে কোনো একটা দিলে হইব সমস্যা নেই নাম বায়োডাটা আর কি দা beacons.com এমন নাম দিব না ইউজার নেম যেটা না ইউজার নেম যেটা আছে ওটা আর চেঞ্জ করা যাবে যে কোনো সময় যে কোনো নাম দিলে সমস্যা ইমেল ভেরিফাই কেন যেন দেখাইছে আপনি আপনার ইমেইলে যখন যাইবা তখন এমনিতেই পাওয়া যাইব দেন ভেরিফাই ইউর বিকন্স অ্যাকাউন্ট ইমেল চেঞ্জ করছি 41 not 43 all one welcome to beacons verify email for your beacons just ও লিংক ক্লিক করি ওকে দিলে তখন আর অ্যাকাউন্ট নষ্ট হইতো না কন্টিনিউ ভেরিফাই ডান হোমওয়ার্ক করে নিয়ে আসবেন